আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখিয়ে যাইবা, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী যে ভাই আইন আছেন আপনারা ভিডিওটা মিস করবা না, সম্পূর্ণ দেখিয়ে যাইবা। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। বর্তমান জমানাত বেশিরভাগ গার্জেন হলে চাইন ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষা শিক্ষিত করতা, অর্থাৎ ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতা, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইতা বা দুনিয়াবী শিক্ষা ভালোভাবে দিতা চাইতরা। কিন্তু দুনিয়াবী শিক্ষা দিতে গিয়া আমরা ইসলামিক শিক্ষা যেটা দিনী শিক্ষা এটা থাকি অনেক ছাত্রছাত্রী হল বঞ্চিত হয়ে যায়। কিলা বঞ্চিত আপনারা আমি তোরা বাঙ্গাইয়া হই। বেশিরভাগ স্কুলও বা শিক্ষা প্রতিষ্ঠানও 9টা থেকে 9:30টার ভিতরে ক্লাস শুরু হয়ে যায়। তো একটা বাচ্চা 9টা থেকে 9:30টার ভিতরে স্কুলে অ্যাটেন্ড হইতে হইলে এই বাচ্চাটা 8টা থেকে রেডি হইতে লাগে বা 7:30টা থেকে রেডি হওয়া শুরু করে। তো এই বাচ্চাটা যখন 7:30টা 8টা থেকে রেডি হওয়া শুরু করে তখন সকালকুর যে মক্তব শিক্ষা এগুলা থেকে বঞ্চিত হয়ে যায়। এখন বর্তমান সময়ে অনেক স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইতরা বা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতরা, কিন্তু এরা সকালকুর যে মক্তব শিক্ষা যেটা এটা থেকে পুরা বঞ্চিত। কারণ তারা যাইতে পারেন না, সকালে ঘুম থেকে উঠিল তারা স্কুলি শিক্ষা যেগুলো আছে স্কুলি পড়া ওগুলা পড়িল, পরবর্তীতে রেডি হইয়া স্কুলে গেল গিয়া। তো এর কারণে আমরা দিনী শিক্ষা বা ইসলামী শিক্ষা যেটা এটা মানে আস্তে আস্তে আমরা কাছ থেকে উঠি যার। তো এখন কইবা আমরা ছেলেমেয়েরারে বা ছাত্রছাত্রীরারে আমরা পড়াইতাম, আধুনিক শিক্ষা শিক্ষিত করতাম। হ্যাঁ, আধুনিক শিক্ষা শিক্ষিত করতাম, এটাও জরুরি দুনিয়াবী শিক্ষা, কিন্তু ইসলামিক শিক্ষা বাদ দিয়া তো খালি আধুনিক শিক্ষা দিলে হইতো না। যদি ইসলামিক শিক্ষা থাকে না তার ভিতরে তার দুনিয়া আখরাত দুইটা বেকার। এখন আপনারা অনেকের মনে আইতে পারে যে আমার ছেলেমেয়েরারে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইতাম বা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতাম, এটা তো সব জায়গাত 9টা থেকে বা 9:30 থেকে ক্লাস শুরু হয়ে যায়। তো এই টাইমে না দিলে তো এই বাচ্চাটা শিক্ষিত হইতে পারতো না। তো এরা লাগে একটা সুবর্ণ সুযোগ লইয়া আইছে আল আজহার ইসলামিক মিশন স্কুলে। এটার অ্যাড্রেস হইল গিয়া বাকরশাল নেয়ার বাইপাস পয়েন্ট নিউ করিমগঞ্জ। এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে সব ধরনের সাবজেক্ট থাকবো, ইংলিশ, বাংলা, হিন্দি। এখানেও LKG থেকে ক্লাস 8 পর্যন্ত আছে। ক্লাস 8 পর্যন্ত একটা স্টুডেন্টে পড়ার বাদে যদি চায় হে বাংলা মিডিয়ামে পড়িত বা হিন্দি মিডিয়ামে পড়িত তেও পারবো, কারণ এখানেও ইংলিশের পাশাপাশি বাংলা, হিন্দি 3টা সাবজেক্টের উপরে গুরুত্ব সহকারে পড়ানি হয়। এখানে হোস্টেলেরও সুব্যবস্থা আছে। আপনারা যদি চাইন আপনারা বাচ্চাইন তোরে এখানে হোস্টেলও দিয়া পড়াইতা তাও পারবা, আর যদি চাইন আপনারা ডে স্কলার হিসাবে বাড়ি থেকে গিয়া আইয়া পড়িতা তাও পারবা। এখানেও প্রত্যেক দিন সন্ধ্যার 4 থেকে লইয়া রাত্রে 9টা পর্যন্ত ফ্রি টিউশন ক্লাস দেওয়া হইব। এই টিউশন ক্লাসের লাগি কোনো ধরনের ফিস নেওয়া হইতো না। এখানেও নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত ছাত্রছাত্রীগুলোর লাগি মক্তব শিক্ষাও দেওয়া হইব, যদি কোনো ছাত্র বা ছাত্রী ইচ্ছুক থাকেন এই শিক্ষাটা অর্জন করার লাগিয়া। আর ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত কোনো ছাত্র বা ছাত্রী যদি ইচ্ছুক থাকেন তে তানোর হিফজুল কোরআন শিক্ষাও দেওয়া হইব। আর ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত দারুল হাদিস কোর্স এই শিক্ষাও দেওয়া হইব, যদি কোনো ছাত্র বা ছাত্রী ইন্টারেস্টেড থাকেন এই কোর্সটা করার লাগিয়া। Hi everyone, welcome to Al Azhar Islamic Mission School, a religious branch of Holy Children English School, বাকরশাল, নিউ করিমগঞ্জ। তো আজকে আমাদের এই প্রেস মিট দেওয়ার উদ্দেশ্য হলো, আপনারা সবাই জানেন যে আমাদের হলি চিলড্রেন ইংলিশ স্কুল 2011 থেকে চলে আসছে, যেখানের মধ্যে নার্সারি থেকে নিয়ে আপ টু ক্লাস 8 অবধি আমরা প্রাইভেট বুক দিয়ে শিক্ষা প্রদান করে থাকি প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে। 9-10 সেবা বোর্ডের এক্সাম হয় এবং ক্লাস নার্সারি থেকে নিয়ে ক্লাস 8 অবধি আমাদের যে কোর্স কারিকুলাম যেগুলো আছে সেই কোর্স কারিকুলামের মধ্যে ইংলিশ আছে, বেঙ্গলি আছে, হিন্দি আছে এবং আইটি সেকশনও আছে, ইনফরমেশন টেকনোলজি। একটা বাচ্চা আমাদের ক্লাস 1 থেকে 8 অবধি আইটি যখন পড়বে তখন তার পুরোপুরিভাবে প্রায় বেসিক কোডিং সিস্টেমটাও চলে আসে আমাদের হলি চিলড্রেন ইংলিশ স্কুলের মধ্যে। এবং ওইখানের মধ্যে ইংলিশ স্কুল যদিও আমাদের ইংলিশ স্কুলে বাংলা শিক্ষাও দেওয়া হয়, তৎসঙ্গে হিন্দি শিক্ষাও দেওয়া হয়। যদি আমাদের ওইখান থেকে ক্লাস 8 অবধি পড়ে কোনো বাচ্চা যদি চায় তার বাংলা মিডিয়ামে পড়তে ইচ্ছুক হয় তাহলে বাংলা মিডিয়ামেও পড়তে পারবে। আবার যদি আমাদের ইন্ডিয়ার মধ্যে অন্য স্টেটে যদি হিন্দি মিডিয়াম স্কুলে অ্যাডমিশন নিয়ে পড়তে চায় হিন্দি মিডিয়ামেও পড়তে পারবে। আর ইংলিশ তো নো ডাউট আছেই, যে কোনো ইংলিশ স্কুলে গিয়ে পড়তে পারবে। এই বছর আমরা আমাদের হলি চিলড্রেন ইংলিশ স্কুলের একটি ব্রাঞ্চ ওপেনিং করছি। আজকে আমাদের উদ্বোধন হয়েছে, সেটার নাম হলো আল আজহার ইসলামিক মিশন স্কুল, এ ব্রাঞ্চ অফ হলি চিলড্রেন ইংলিশ স্কুল। এই যে আল আজহার ইসলামিক মিশন স্কুলের কোর্স কারিকুলাম আমরা 3 ভাগে বিভক্ত করছি, 3 ভাগে। প্রথম ভাগ হলো নার্সারি থেকে নিয়ে ক্লাস 3 অবধি এবং ক্লাস 4 থেকে ক্লাস 8 অবধি এবং ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি। প্রথম ভাগ যে নার্সারি থেকে ক্লাস 3 সেই জায়গাতে হলো মক্তব শিক্ষা, পুরো 5 বছরের কমপ্লিট মক্তব শিক্ষা দেওয়া হবে একটা বাচ্চাকে। এবং যারা ইচ্ছুক
ক্লাস 4 থেকে ক্লাস 8 অবধি যদি পড়তে চায় তাদের হিফজুল কোরআন শিক্ষা দেওয়া হবে। যদি যারা ইচ্ছুক আছে 4 থেকে 8 অবধি 5 বছরের মধ্যে তাদের হিফজুল কোরআন কমপ্লিট করে দেওয়া হবে। আবার যদি কেউ চায় ক্লাস 1 থেকে, আমাদের যে থার্ড স্টেজ যেটা আছে, থার্ড স্টেজে যদি ক্লাস 1 থেকে 8 অবধি কোনো বাচ্চা অথবা কোনো ছাত্রছাত্রী পড়তে চায়, এখানে তাদের 8 বছরের দারুল হাদিস কোর্স তাদেরকে শেখানো হয়। এটা হলো আমাদের এই বছর থেকে নতুন কোর্স কারিকুলাম অ্যাড হয়েছে, যেটা ব্রাঞ্চ হিসাবে হলি চিলড্রেন ইংলিশ স্কুলের আল আজহার ইসলামিক মিশন স্কুল, এ ব্রাঞ্চ অফ হলি চিলড্রেন ইংলিশ স্কুল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আজহার স্কুলের মুক্তব এডুকেশন হলো নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত। সেই শিক্ষা 5 বছরে দেওয়া হবে এবং তারপরে ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত হিফজুল কোরআন 5 বছরে দেওয়া হবে। তারপরে কোনো বাচ্চা যদি দারুল হাদিস পড়তে চায়, সেই বাচ্চাকে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত 8 বছরের মধ্যে আলিম সেকশন যেটা রাখা হয়, সেই 8 বছরের মধ্যে দারুল হাদিস শিক্ষা দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই স্কুলটা সামান্য আলাদা অন্য স্কুল থেকে। এই স্কুলের মধ্যে 3টা সেকশন আছে এই হলিনেস অফ আর্ট নিয়ে। এমনিতে আমরা তো অনেক আর্ট নিয়ে ব্যস্ত থাকি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিন্তু বাস্তবে আমাদের যদি সর্বোচ্চ আর্ট, যে আর্টটা হলিনেস অফ আর্ট বলা হয়, সেই আর্ট না থাকে, জীবনটা অসম্পূর্ণ থাকে। তাই আমি মনে করি আমাদের বরাকবেলির শিক্ষক বা অধিক আমরা যারা বর্তমান প্রজন্ম, আমাদের টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু শিক্ষাও সামান্য আছে, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত নয়। তাই আমাদের সমাজটা সুপরিচালিত নয়। তো আশা করি আমাদের যারা গার্জেন আছেন বরাকবেলির বা নতুন প্রজন্ম যারা এই সমাজে আসছে, তারা নিশ্চয়ই আধুনিক শিক্ষা তো গ্রহণ করবেই, সঙ্গে এই হলিনেস অফ আর্ট নিয়ে শিক্ষা গ্রহণ করবে। অবশ্যই আমাদের সমাজে এদের জন্য নতুন একটা প্রজন্ম গড়ে উঠবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, আর আমরা একটা সুস্থ সমাজ নিয়ে বেঁচে থাকতে পারবো কিছুদিন এই পৃথিবীতে। ধন্যবাদ।